বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছিলাম গত জুমা থেকে, সেই বক্তব্য আপনাদের সামনে আবারও ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। আজকে আমরা ফিরে আসি আমাদের বক্তব্যের দিকে। মুসলিম সমাজ আমরা শুনছিলাম একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, بينما نحن إن النبي صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى أثر السفر ولا يعرفه منا أحد। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, আমরা শুরু থেকে একটু বলে দিয়ে হালকাভাবে টেনে নিই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, হঠাৎ করে একজন লোক আমাদের নিকটে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আমাদের কাছে আসলো। ওই লোকটির পোশাক যেন ধপধপে সাদা, তার চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মনে হচ্ছে না এই ব্যক্তি কি কোনো সফর থেকে এসেছে। আর আমরা সে ব্যক্তিকে কোনো চিনতে পারছি না, আমাদের মধ্যে কেউ সে ব্যক্তিকে চিনতে পারছি না। জালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন সামনে। ফাসনাদা রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের হাঁটু পেতে তার সামনে তিনার সামনে বসে গেলেন। জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আমরা ডিটেলস আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এ বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ হচ্ছেন এক, মুহাম্মদ হচ্ছে কি আল্লাহ তাবারক ওয়া রাসূল। ওয়াতুকিমুস সালাহ ওয়াতুতিয়ুজ যাকাহ ওয়াতাসুমু রমজান ওয়াতাহজ্জাল বাইত, তিনাকে এভাবে বলা হলো কি যে সালাত আদায় করা, সিয়াম রাখা, পার্থপক্ষে যদি পয়সা যদি হয়ে যায়, যাতায়াতের পথ নিরাপদ থাকে, তবে হজ করা। ওয়ালা সাদাক্তা, সে ব্যক্তি বললেন কি যে আপনি সত্য কথা বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি যে আমরা আজিব না এসালহু এসাদ্দিকাহু, আমরা কিন্তু একটু বোধ মনে করলাম যে সে ব্যক্তি কেমন ব্যক্তি, সে নিজে প্রশ্ন করছে আবার নিজের উত্তরকে সাপোর্ট করছে। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটচট করে বলে দিয়েছিলেন, আতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, দেখো আল্লাহর প্রতি ঈমান আনা, তিনার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, তিনার ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর তাকদীরের প্রতি ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তৃতীয় প্রশ্ন করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে উত্তর দিয়েছিলেন কি, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, আপনি ইবাদত করবেন এভাবে, ইহসান হচ্ছে এটাই যে আপনি ইবাদত করবেন এভাবে যেন আপনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহ, যদি আপনার এই বিশ্বাস স্থাপন না হয় যে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, তবে একথা তুমি বিশ্বাস করে নাও, যখন তুমি ইবাদত করবে একথা তুমি সদা সর্বদা তুমি বিশ্বাস করে নেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এ পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গিয়েছে। 4 নম্বর প্রশ্নে আমরা আসি। সে ব্যক্তি জিজ্ঞাসা করছে, খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে শুনে রাখতে হবে, মনে রাখতে হবে। আপনাকে শেখার জন্য এ ব্যক্তি এসেছে। এই প্রশ্নের মাধ্যমে আপনি এবং আপনার ছেলে মেয়ে শিখতে পারবে। সে ব্যক্তি জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে একটু বলুন। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো? কিয়ামত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, পানিসাইল ফিহা, এই যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসী ব্যক্তির চাইতে বেশি জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উত্তর দিলেন যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না এ সম্পর্কে। এর মানে কি, কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে কাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তিনি বলছেন কি এ সম্পর্কে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জিজ্ঞাসা করেছে তার চাইতে বেশি জানেন না। তার মানে যে জিজ্ঞাসা করেছে ও যতটা জানেন
যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে ততটা জানে। আর মানে কিয়ামত সম্পর্কে যে জিজ্ঞাসা করছে তারও খুব একটা বেশি ধারণা নেই, অর্থাৎ সে কোন সময় কখন কিয়ামত হবে সেও জানেন না, অতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। কিন্তু তিনি আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কিছু তার আলামত সম্পর্কে একটু ধারণা দিন। আলামত মানে চিহ্ন সম্পর্কে আপনি আমাকে একটু ধারণা দেন, আমি যেন বুঝতে পারি যে এইগুলো জিনিস ঘটলে পারে পৃথিবীতে, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিয়ামত আর বেশি দূরে নেই, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, দেখো ধারণা হচ্ছে এই আনতালাদাল আমাতা রব্বাতাহু, ভালো করে শুনো, একজন দাসী নিজের মনিবকে জন্ম দেবে। দাসী তার মনিবকে জন্ম দেওয়া মানে কি? মনিব মানে তার মালিককে জন্ম দিবে। এখানে মুহাদ্দিসগণ বিভিন্ন হিসাবে ব্যাখ্যা করেছেন যে একজন দাসী কীর্তদাস তার মালিককে কীভাবে জন্ম দিতে পারে। বুঝতে পেরেছেন কি আপনি কথা? ভালো করে লক্ষ্য রাখবেন। এর মানে হচ্ছে এটা যে লোকজন তার পিতামাতার কথাকে মান্য করবে না। ছেলে মেয়ে চাইবে আমি যেটা কথা বলি আমার পিতা মাতা যেন সে পথে চলে, আমি যা বলি আমি যা করি সেটা যেন সাপোর্ট করে আমার পিতা মাতা। এই হিসাবে অনেকে ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ এক কথায় হচ্ছে এটা যে পিতা মাতার অবাধ্য চলে। যখন তুমি দেখবে পৃথিবীতে কোনো ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য চলছে, তখন তুমি মনে করে নেবে কিয়ামত আর দেরি নেই। এবার আপনার করতে কথা, অর্থাৎ আজকের জুমায় আগত প্রত্যেক ব্যক্তিকে কথা মনে রাখতে হবে। এবার আপনি চিন্তা ভাবনা করুন যে আমি কি আমার পিতা মাতার কথা মানছি? যদি না মেনে থাকেন তবে অচিরেই চলে আসছে কিয়ামত, বেশি দেরি নেই। আনতালাদাল আমাতা রব্বাতাহা হুফাতাল ওরাতাল। তারপরে তিনি বললেন আর একটু এগিয়ে গিয়ে যে দেখো, যারা খালি পায়ে চলতো, যারা জুতো পেত না, যারা পোশাক পেত না, উলঙ্গ হয়ে চলতো, তারা কি করবে? তারা তাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা ছাগল চড়াতো, যারা নিজের পায়ে জুতা পরতে পেত না, যাদের শরীরে পোশাক ছিল না, তারা বড় বড় বিল্ডিং বানানোর জন্যে তারা এক অপরে কী করে, মানে মোকাবিলা করে। কি বুঝতে পেরেছিলাম? অর্থাৎ গরিব আর গরিব থাকবে না। যেগুলো গরিব ছাগল চড়িয়ে বেড়াতো, পোশাক পেত না, তারাই বড় বড় বিল্ডিং বানাবে। এবার আপনি দেশে ঘুরে চোখ ফিরিয়ে দেখুন, আজ পৃথিবীতে কজন আর গরিব আছে? সবাই আজ বিল্ডিং আর বিল্ডিং। তবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে কিয়ামত আর বেশি দেরি নেই, কিয়ামত আর বেশি দেরি নেই, একথা আপনাকে স্বীকার করে নিতে হবে। মুসলিম সমাজ কিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কিয়ামত যে কখন হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জানাননি, কিন্তু কিছু কিছু আলামত, কিছু কিছু নমুনা দিয়ে দিয়েছেন। যেরকম আপনাদের সামনে কয়েকটি উপস্থাপন করা হলো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জিনিস গোপন রেখেছেন যেগুলো সম্পর্কে জ্ঞান কারো নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিয়ামতের জ্ঞান রয়েছেন। এই জ্ঞান কোন ফেরেশতাকে তিনি দেননি, কোনো নবীকে তিনি দেননি যে কিয়ামত ওই সময় হয়ে যাবে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে বলে দিন। নাম্বার 1, 5টি জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন, যে জ্ঞানগুলো কোনো মানুষদেরকে জানানো হয়নি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি কিয়ামত সম্পর্কে। তারপর তিনি জানেন অনজমিয়াল গায়স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বৃষ্টি কখন হবে, কত পরিমাণ বৃষ্টি হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তৃতীয় নম্বরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাও জানেন, এ কথা কাউকে জানানো হয়নি। সেটা হচ্ছে কি, ওয়া মা তা'লামু নাফসুন, এ কথা কেউ জানে না, যে সে ব্যক্তি, কোনো ব্যক্তি জানে না
যে সে কাল কি উপার্জন করবে। তার পূর্বে একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, যে কোনো মানুষ জানে না যে তার মায়ের গর্ভে কি রয়েছে, সে ব্যক্তি কেউ জানে না। মায়ের গর্ভে মানে এখন তো অনেকেই বৈজ্ঞানিকের যুগ, মানুষ দেখে নিচ্ছে যে গর্ভে কী রয়েছে, এ কথা নয়। প্রথম মুহূর্তের কথা উল্লেখ করা হয়েছে যে প্রথম মুহূর্তে সে ব্যক্তি কেউ জানে না এ কথা যে মায়ের গর্ভে ছেলে হলো কি মেয়ে হলো। কিন্তু লিঙ্গ নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার পরে যদি কেউ এক্সরে করে জানতে চাইলে সে জানতে পারবে, কিন্তু তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। মানুষ জানে না মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কেউ জানে না। এগুলো জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। অর্থাৎ এই 5টি নির্দিষ্ট জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কেউ জানেন না। মুসলিম সমাজ আমরা এই কোরআন এবং হাদিস দ্বারা একথা স্পষ্ট হতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে অর্থাৎ ডিটেলস পরিপূর্ণ একেবারে জ্ঞান দিয়ে দিয়েছেন উম্মুক সালে যে কিয়ামত হবে, এ কথা কেউ শিওর নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানান। মুসলিম সমাজ এবার এই হাদিসে আমরা শেষ অংশ চলে এসেছি, আর প্রশ্ন শেষ হয়ে গেল। এ ব্যক্তি প্রশ্ন করার পরে এবার ব্যক্তি কিন্তু উঠে যাচ্ছে। এতক্ষণ আমরা শুনলাম এই ব্যক্তির প্রশ্নের জবাব শুনলাম আমরা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে প্রশ্ন করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন কীভাবে লোকদেরকে বুঝাইলেন। এবার সে ব্যক্তি উঠে চলে যাচ্ছে। প্রশ্নকারী ব্যক্তি উঠে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, সে ব্যক্তি যখন উঠে চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করছেন, ইয়া উমর, তুমি কি জানো সে ব্যক্তিকে? আমি বললাম কি, আল্লাহ রাসূল আলম, আমি জানি না সে ব্যক্তিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হুয়া জিবরিল, দেখো উমর দেখো, তিনি হচ্ছেন কি জিবরাইল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর একজন ফেরেশতা। আতাকুম ইউআল্লিমুকুম দীনা, সেই জিবরাইল তোমাদের নিকটে ছিল শুধুমাত্র তোমাদের আতাকুম ইউআল্লিমুকুম দীনা, তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। বললে বা কি বুঝতে পেরেছেন আপনি? পৃথিবীতে মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা পর্যন্ত এসেছে। আজ আমরা উন্মুক্তের মতো, পাগলের মতো নিজের লাইফের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র আমরা পাগলের মতো ছুটে বেড়াই। কি যে কোথায় যে আমাদের জ্ঞান, কোথায় যে আমাদের কিছু নিতে হবে, সেটা আমাদের আজ নেই। মনে যায় লাগে তাই আমরা করছি। আমাদের পরবর্তী জীবন একেবারে ভয়াবহ হবে। সেই আপনি যতটা ভালো মন্দ খান না কেন, যত আপনি পয়সা রোজগার করুন না কেন, কিন্তু একটা কথা আছে কি, পয়সা থাকলে আপনার শান্তি আসে না, পয়সা থাকলে আপনার সুখ আসে না, পয়সা থাকলে আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন। মুসলিম সমাজ ফেরেশতা পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, এসেছিল তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য ইনি এসেছিলেন। আপনি একটা কথা চিন্তা করতে পারবেন কি, গত রবিবারে, ভালো করে শুনো, গত রবিবারে ইতালির রাজধানী রোমে একটা বাড়িতে চোর ঢুকেছে। চোর চুরি করতে ঢুকে গিয়ে ওই বাড়িতে কিছু বই পুস্তক রাখা রয়েছে। হঠাৎ করে তার একটি বইয়ের উপরে চোখ পড়ল, দ্য গডস অফ 6 o'clock, এই একটি বই। এই চোরটি বইটা খুলে পড়তে আরম্ভ করল। ভাবতেছেন আপনি, ইউ কান্ট বিলিভ ইট, আপনি এই জিনিসটা বিশ্বাস করতে পারবেন না। চোর চুরি করতে ঢুকে ওই বাড়িতে সে একটি বই দেখলো, সে বইটাকে খুলে পড়তে আরম্ভ করেছে। পড়তে পড়তে পরিপূর্ণ রাত, মানে সম্পূর্ণ রাত শেষ। সকালের সময় কী হয় বলেন, যা হওয়ার তাই হলো, বাড়িওয়ালা যেয়ে গিয়ে তাকে ধরে নিল, পুলিশের থানায় উপস্থিত হয়ে গেলে। এবার ভাবেন আপনাকে আপনার ছেলে মেয়েকে আমার শিক্ষা দেওয়ার এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, যে এই চোর শিক্ষার কত আগ্রহ, চুরি করতে গিয়েও সে চুরিকে ভুলে গিয়ে শিক্ষার প্রতি টানে। দেখুন, এই চোর বুঝতে পারে না যে আমাকে পুলিশ ধরে নেবে, কী নেবে, সে কথা সব দূরে সরিয়ে দিয়ে কিতাবখানা পড়তে লেগেছে। শিক্ষা, একে বলে শিক্ষা। আর আজ আমরা আমাদের পয়সা কই ঠিক আছে,
আর্থিক অবস্থা ভালো আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েকে উন্মুক্তের মধ্যে ছেড়ে দিয়েছি, এ কাজ আপনি ভুলেও করবেন না। দেখুন, আপনার জীবন নষ্ট সঙ্গে সঙ্গে আপনার ছেলে মেয়ের জীবন নষ্ট হবে। আপনি পড়ান, শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে, নিশ্চিত আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সঙ্গে এই গ্রামের উন্নতি হবে। শিক্ষা ছাড়া গ্রামের উন্নতি হবে না, হবে না, হবে না, একেবারে অবনতির দিকে যাবে। অর্থাৎ শিক্ষা আপনার গ্রামকে আগে বাড়াতে পারে, নচিত আপনার এই গ্রাম টিকবে না, ধ্বংস হবে, ধ্বংসের দিকে যাবেই যাবে। এটাকে আপনাকে আমি লিখে রেখে দিই। সুসমাজ আসি আমরা সঠিক শিক্ষায় শিখি, যাতে করে আমরা এবং আমাদের ছেলে মেয়ে যেন পরবর্তী জীবনে যেন আমাদের উপকার আসে এবং আমাদের গ্রামের উপকার যেন আসে, সমাজের জন্য উপকার আসে। ইয়া আল্লাহ, আপনি আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। حامد مصلى أما بعد قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন আপনাদেরকে আবারও উদ্বুদ্ধ করতে চাইছি, আপনাদের ছেলে মেয়েকে আবারও আমি এই শিক্ষার দিকে আমি আহ্বান করছি এই হাদিসের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই শোনো, যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়, তার সঙ্গে আপনার কোনো কানেকশনই থাকে না, তার সঙ্গে যে আপনি কোনো কানেকশান করবেন কোনো কানেকশান নেই, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন। দেখো, কিন্তু 3 ধরনের আমল রয়েছে, এমনই আমল যেগুলো আমল সে যদি করে কিংবা করে যায়, তবে সে ব্যক্তি মরে যাওয়ার পরও সে ব্যক্তি নেকি পাবে। বুঝতে পারছেন না আপনি? পৃথিবীতে এমন 3টি আমল করলে, পৃথিবীতে এমন 3টি কাজ করে গেলে আপনি কবরে চলে গিয়েছেন, আপনার সঙ্গে কোনো কানেকশন নেই, পৃথিবীর বাসীদের কাছ থেকে আপনি নেকি পাবেন, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বাক্য কথা বলছেন, আর তিনি বলছেন, দেখো ইন সাদকাতিন জারিয়া, নাম্বার 1 বললেন কি সাদকায়ে জারিয়া, আপনি ধনবান, আপনার কাছে পয়সা রয়েছে, সুন্দর একটি মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, কিংবা এমনই কোনো জিনিস তৈরি করে দিলেন যাতে করে মানুষের উপকারে আসে। এই জিনিসটা যতদিন পর্যন্ত অবশ্যই থাকবে, এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত অবশ্যই থাকবে, যে মানুষের কল্যাণে আসে, এই জিনিস যতদিন পর্যন্ত মানুষের কল্যাণে লাগবে, ততদিন পর্যন্ত আপনি মরে গেছেন, মরে যাওয়ার পরও আপনি তার নেকি পাবেন। দ্বিতীয় নম্বরে বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আও ইলমিন আনতাবিহি, এমন শিক্ষা আপনার ছেলে পাড়া প্রতিবেশীকে লোকজনকে এমন শিক্ষা দিল যে শিক্ষা মানুষের উপকারে আসে। টিকটক ফ্রি ফায়ার শিক্ষা নয়, এই শিক্ষা এই ছেলে তোমাকে বলছি, তুমি যাকে শিক্ষা দিচ্ছ তার জীবন নষ্ট করার জন্য দিচ্ছ। অর্থাৎ যে ফ্রি ফায়ার এই যাবতীয় যেগুলো গেমস রয়েছে, এগুলো গেমস যে যারা খেলতে যায় না, যাকে তুমি শিক্ষা দিচ্ছ তাকে তার জীবনকে নষ্ট করার জন্য দিচ্ছ। অর্থাৎ তার জীবনের নষ্টর যতটা গুনাহ পাবে, তুমিও সে গুনাহ পাবে। বুঝতে পেরেছো কি? তুমি যাকে শিক্ষা দিচ্ছ যে খেলা, এই খেলা যদি তার উপকারে না আসে, যদি অপকার হয়, সে ওই খেলাটা খেলে যত গুনাহ পাবে সে তুমিও পাবা। অনুরূপভাবে দেখুন, আপনি যদি একটি দোয়া জানেন, তসবিহ তাহলিল জিকির আজকার জানেন, ভালো কিছু জানেন, যদি কাউকে যদি আপনি শিখান আর শিক্ষে দেওয়ার পর আপনি মারা গিয়েছেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই তসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, দোয়া পাঠ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে তার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে কি দোয়া, নেকির কানেক্টেড হয়ে যাবে। যে ব্যক্তি দোয়া পড়ছে, 5 ওয়াক্ত সালাতে পড়ছে, এসে হাত তুলে দোয়া করছে, দোয়া বলে যত যা নেকি পাচ্ছে, আপনি কবরে শুয়ে শুয়ে তা নেকি পাচ্ছেন। কী বুঝতে পেরেছেন আপনি? আপনার মাথায় কিছু কি ঢুকছে কি? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বোঝার আপনি চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলছেন কি, আও ওয়ালাদিন সালিহ লাহু, কিংবা এমনই সুসন্তান, যে সন্তান আপনি পৃথিবীতে রেখে যাবেন, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান যতদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে মরে গিয়েছেন, আপনি সরে গিয়েছেন, আপনি জানেন না আপনার এই যে সন্তান আপনার জন্য দোয়া করছে, এই দোয়াটা আপনার জন্য লাগবে। এবার আপনি শুনুন, আপনাকে এখানে কয়েকটি কথা বলি, সেটা হচ্ছে এই, আপনার ছেলে তো কিন্তু কিছুদিন পরে মারা যাবে না, মরবে না, তারপরে আপনার কিন্তু আমল বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই শিক্ষা এমনই শিক্ষা যে আপনি যে শিক্ষা দিলেন যে ছেলেকে, সে শিক্ষা আবার কাউকে শিক্ষা দিল,
তার ছোটকে সে ব্যক্তি আবারও শিক্ষা দিল। এই করতে করতে শিক্ষাটা ধারাবাহিকতা থেকে যাবে, একবারে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থেকে যাবে। অর্থাৎ আপনি কবরে শুয়ে মরে গিয়েছেন, পরও আপনি নেকি পেতে আছেন, আর সে নেকি কিন্তু শেষ হওয়ার নয়। সেটা হচ্ছে কি একমাত্র শিক্ষার মাধ্যমে সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। আবার আপনাদেরকে বলি, দেখুন ভাই বাবাজিরা, আপনারা এই শিক্ষার প্রতি একটু টান দিন। এই শিক্ষায় হচ্ছেন জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন আপনি বাংলাদেশের দিকে ছাত্ররা কী করলো, শিক্ষাশ্রীকে এমন করে দূর দূর করে তাড়ালো, কারা তাড়ালো বলুন আপনি? আপনাদের মতন এই রাজনীতির দলের লোকেরা তাড়ালো? ভাবুন আপনি, একটু চিন্তা ভাবনা করুন আপনি। অর্থাৎ শিক্ষা যার ভিতরে ঢুকে গেছে, যে এই নাই অন্যায় সে বুঝতে পেরেছে। শেখ হাসিনা কী করছে, একবার অন্যায় করছে, তার জন্য তার বিরুদ্ধে কি ছাত্ররা দাঁড়িয়েছে। অর্থাৎ দেশকে পরিবর্তন করার জন্য শিক্ষার প্রয়োজন, সমাজকে পরিবর্তন করার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষা লাগবেই। আসি আমরা, ইয়া আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, যাতে করে আমরা আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি। ইয়া আল্লাহ, আমরা যারা আজকে জমে উপস্থিত হয়েছি, আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই পিতামাতা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কী অবস্থায় আছে। আল্লাহ যদি কোনো দুরবস্থা থাকে, আল্লাহ আজকের দুর্বদল আপনি সকলে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم واخر الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله.